আরও ভয়াবহ রূপ নিতে পারে ক্যালিফোর্নিয়ার দাবানল। লস অ্যাঞ্জেলেসে আবারও বাড়ছে বাতাসের গতিবেগ। শুষ্ক আবহাওয়া আর বাতাসের তীব্রতায় আরও বিপজ্জনক হতে পারে পরিস্থিতি। অনিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়তে পারে আরও কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকায়। নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে 1 লাখের বেশি মানুষকে। আমেরিকায় দাবানলের কারণে কোটি কোটি টাকা এবং কি বাড়িঘর নিমিষেই মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেল। আগুনের কারণে আমেরিকায় পড়ছে মাইলের পর মাইল জায়গা জমি। লস অ্যাঞ্জেলেসের অবস্থা দেখে মনে হচ্ছে সেখানে হয়তো কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে, কিন্তু অনেকেই ধারণা করছে এই আগুনটি প্রাকৃতিক দুর্যোগের কারণে লেগেছে। আগুন এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যেটা থামাতে ক্লান্ত হয়ে গেছে অগ্নি কর্মচারীরা। এরপরেও ছড়িয়ে যাচ্ছে দাবানল, যা সামাল দিয়ে পেরে উঠছে না ফায়ার সার্ভিস। কিভাবে এই ভয়ঙ্কর দাবানল সৃষ্টি হলো সে সম্পর্কে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এর আগেও 2018 সালে ক্যালিফোর্নিয়ার এই অংশে যে দাবানল হয়েছিল তাতে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় আনুমানিক $12 বিলিয়ন। বিভিন্ন তথ্যে জানা যাচ্ছে আমেরিকার এবার দাবানলের কারণে প্রায় $150 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। একটি তথ্য থেকে জানা গেছে 11 জানুয়ারি সকালবেলা পর্যন্ত প্যালিসেডসে 20,000 একর এলাকা পুড়ে গেছে, কিন্তু বর্তমানে এই আগুনকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আমেরিকা হয়তো দ্রুতই এই আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে, কিন্তু মানসিকভাবে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা যেভাবে ভেঙে পড়েছে, অনেকের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য হারিয়েছে, তার ছাপ থেকে যাবে অনেক বছর। সেই সাথে ভয়াবহ এই দাবানল আবারও আমাদের দেখিয়ে দিল প্রকৃতির খেয়াল খুশির কাছে আমরা কতটা অসহায়। ক্যালিফোর্নিয়া এলাকায় 95% দাবানলের শুরুটা হয় মানুষের কারণেই। যদিও এখানকার দাবানলের শুরুটা কিভাবে হয়েছিল সেটি এখনো স্পষ্ট করেনি সরকারি কর্মকর্তারা। ধারণা করা হয় দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত তাণ্ডব সৃষ্টি করেছে। ক্যালিফোর্নিয়ার দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এত বিধ্বংসী হবার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসকে। বাতাসের গতিবেগ কিছুটা কমায় সময়ের সাথে পাল্লা দিয়ে লড়েছেন ফায়ার ফাইটাররা। লস অ্যাঞ্জেলেসে প্রায় 1,500 ফায়ার ইঞ্জিন নিয়ে কাজ করছেন 14,000 কর্মী। যোগ দিয়েছে ন্যাশনাল গার্ডের 2,500 সদস্য। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে 84টি এয়ারক্রাফট। খুব সামান্য কয়েকটি এলাকায় কিছুটা সাফল্যও পেয়েছে, তবে এখনও জারি রয়েছে রেড ফ্ল্যাগ। রোববার স্থানীয় সময় রাত থেকে আবার বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS সতর্ক করেছে মঙ্গলবার নাগাদ ঘন্টায় 96 কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে শুষ্ক বায়ু সান্টা আনা। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।